হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটি হলো একটি ভ্রমণ ভিডিও। যারা ভ্রমণ ভালোবাসেন, বেড়াতে ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটি। এবং ভিডিওটি দেখুন, অভিজ্ঞতা অর্জন করুন। আমরা ঢাকা মতিঝিল থেকে কিশোরগঞ্জ নিকলি হাওর বেড়াতে যাইতেছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং অভিজ্ঞতা অর্জন করতে থাকুন। আমাদের সাথে আপনারাও উপভোগ করুন। আপনারা যদি কেউ এই কিশোরগঞ্জ নিকলি হাওর বেড়াতে যাইতে চান, তাহলে বিভিন্ন পন্থায় আপনারা যেতে পারবেন। আমাদের সদস্য অনেক বেশি, যার ফলে আমরা মাইক্রোবাসে করে যাইতেছি নিকলি হাওর। আপনারা যদি যেতে চান, বিভিন্ন পন্থা যেতে পারবেন। যেমন বাসে যেতে পারবেন, আবার ট্রেনেও যেতে পারবেন। আমরা এখন ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা টোল দিতেছি। এই টোলটি হলো যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল। যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড হয়ে গাউসিয়া দিয়ে আমরা চলে যাব নরসিংদী রোডে। একটা কথা অবশ্যই আপনারা মনে রাখবেন, ঢাকা থেকে যদি নিকলি হাওর বেড়াতে যান, তাহলে খুব সকালে সকালে বের হতে হবে। আমরা ভোর 5টায় বের হয়েছি। 9টার থেকে 10টার মধ্যে আপনার নিকলি হাওর ঘাটে থাকতে হবে। তাহলে আপনারা পরিপূর্ণভাবে ঘুরে আসতে পারবেন। নিকলি হাওর, মিঠাই মঈন, কামালপুর, অষ্টগ্রাম, এই সমস্ত পয়েন্টগুলো দেখে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এখন আমাদের গ্রাম বাংলার সবুজ শ্যামল সুন্দর সুন্দর রাস্তার ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছি কিশোরগঞ্জ নিকলি হাওর। নরসিংদী 5 এসে আমাদের 3টি গাড়ি একত্রে হলাম। এখানে আমরা
গ্যাস নিব, একটি পাম্পে গ্যাস নিতেছি। গ্যাস নেওয়ার কাজটি শেষ হলে আমরা একটি হোটেলে নাস্তা করব। নাস্তা করে আমরা আবার সেই আমাদের আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা দিব। আপনারাও আমাদের সাথে থাকুন। এটা একটা শালার বউ, দেখেন আপনারা, আমরা সবাই একসঙ্গে যাইতেছি। কি হাওর? নিকলি হাওরে, নিকলি হাওর যাচ্ছি। পরে করবো তো, ভালো করে করবো সব একসঙ্গে। আমরা 36 জন সদস্য আছি ইনশাল্লাহ, 3টা গাড়ি নিয়ে। নরসিংদী পাঁচদোনা একটি হোটেলে আমরা নাস্তা করতে বসলাম। এখন বেলা বাজে 7টার সময় আমরা নাস্তা করতে বসলাম একটি হোটেলে। আমরা এই হোটেলে নাস্তা করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আবার রওনা দিব সেই আকাঙ্ক্ষিত নিকলি হাওরের উদ্দেশ্যে। আমরা আবার নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা দিলাম, এই গ্রাম বাংলার সবুজ শ্যামল ভিউ দেখতে দেখতে। আমরা এই যে দেখেন আমার শালার বউ বিউটি পার্লার এখানে নিয়ে আসছে, সাজছে, গাড়িতে বসে সাজতেছে। এই জন্য আমার শালার বউকে একটা করে লাইক দেন, কমেন্ট করেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন। আমরা অবশেষে নিকলি হাওরের ঘাটে পৌঁছালাম। এখানে একটি বড় ট্রলার আমরা ভাড়া নিলাম 3000 টাকা দিয়ে। এরা অনেক বেশি চায়, তারপরে দামাদামি করে আমরা 3000 টাকার মধ্যে ট্রলারটি ভাড়া নিলাম। এই ট্রলারে করে আমরা নিকলি হাওর পাড়ি দিব ইনশাল্লাহ। আমার সদস্যরা এখন সব ট্রলারে উঠতেছে। ট্রলারে ওঠা শেষ হলে আমরা ইনশাল্লাহ ট্রলারটি ছেড়ে দিব নিকলি হাওর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে। সাজিদ, ভিতরে আগে যাও, তারপরে উপরে উঠো। আচ্ছা, নাহলে উপরে যাও, যাও যাও যাও, উপরে যাও, উপরে যাও, যাও যাও, উপরে যাও, সবাই উপরে যাও। হ্যাঁ, থো নিচে থো। হ্যাঁ, উপরেটা বসো, উপরে যাও, উপরে যাও, সব উপরে যাও, উপরে যাও, নিচের জিনিসপত্র রাখা উপরে যাও। ওঠো, আল্লাহ ভরসা করে ওঠো, বিসমিল্লাহ বিল্লাহ ওঠো। ওকে,
আমাদের সদস্য শেষ, ওটা শেষ। এখন আমরা ভিতরে আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এইটা হলো আমার নায়িকা। আমরা নৌকা ছাড়লাম, এখন নৌকা ছেড়ে দিলাম। নৌকা ছেড়ে আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। নৌকায় উঠে আমরা এখন কলা খাইতেছি, কলা আর কেক খাচ্ছি সবাই। এই যে কলা আর কেক। এই কেকটা দেখাও লিমা। কি খাইতেছো? কেক কলা খাইতেছো? আচ্ছা ঠিক আছে, খাও ইনশাল্লাহ। হ্যাঁ আমিও খাবো তো, এই যে। আচ্ছা দেন। নিকলি হাওরের সৌন্দর্য এইটাই, শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আর এই যে আমার শালার বউ একটা, এই যে, আর এই যে এটা আমার শালিকা। কি আর বলবো দর্শক, শুধু শালার বউদের পাল্লায় পড়ছি। এই যে দুইটা দেখতেছেন, এই দুটো শালার বউ। একটা শালার বউ, ভাতিজি, ভাগ্নি, এদেরকে নিয়েই আসছি আমরা। এই যে এটা একটা শালার বউ, ম্যাক্সিমাম গুলো শালার বউ। আর এই যে দেখতেছেন, এটা হলো আমার শালিকা। আর ওই পাশে আমার ভাগ্নিরা আছে, ভাতিজিরা আছে, ভাগ্নারা আছে, সব ওই পাশে। আর এটা হলো আমার গিন্নি। এই হাওরের সৌন্দর্য হলো এটা। এই যে ভিউটা দেখেন, শুধু পানি আর পানি। আর ধুধু গ্রাম, গ্রামগঞ্জে আছে, গ্রাম আছে। আমরা মইন, আমরা এখন মিঠামইনের। আর ওই যে ট্রলার, ওই যে ট্রলার, বড় বড় ট্রলার। মা এদিকে আসো। খবরদার। সবাই টাকান, এই যে আমার দিকে টাকান সবাই। লুঙ্গি বলতেছো কেন? গোসল করা কোন হেনে লম্বা সামনে কাছাকাছি রেডি হয়ে থাকে, তার কাজ নেই। রেডি হয়ে নাম বাসলে পোকার মতো কথা কয়, নাম পায় না। আইসি গেল লিখে, আনন্দ লিখে নাম। আমরা সময় দিব 10 মিনিট গোসল করার। গোসল কি 10 মিনিট দিতে হয়? নাহলে অষ্টগ্রাম যেতে পারবেন না। জি কি কি গোসল করবো তো
আমাদের সদস্য, এই যে আমাদের সদস্যরা এখন পানিতে নামবে। আমরা এখন এই হাওরের পানিতে গোসল করব। এখানে একটি গোসল করার জায়গা আছে, তাই আমরা রেডি হইতেছি এবং গোসল করতে নামবো সবাই। এখানে সবাই কি আনন্দ করব, এই আনন্দটি আপনারাও দেখুন, আমাদের সাথে উপভোগ করুন। আমি এদের গোসল করার আনন্দ দেখে সহ্য করতে পারলাম না, তাই আমিও ক্যামেরা রেখে গোসল করতে নেমে গেলাম এদের সাথে। আপনারা আমাদের সাথে আনন্দ উপভোগ করুন। আমরা এখানে আনন্দের গোসল শেষ করে আবার ট্রলারে করে যাব কামালপুর। কামালপুর যে আমরা ভাবির হোটেলে লাঞ্চ করব। লাঞ্চ শেষে আমরা চাঁদের গাড়িতে করে যাব মিঠামইন থেকে আবার অষ্টগ্রাম। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, উপভোগ করতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন। চতুর সাইডে অথই পানি। এই চতুর সাইডে অথই পানির মাঝখানে একটি ক্যান্টনমেন্ট তৈরি করা হয়েছে, কিশোরগঞ্জ মিঠামইন ক্যান্টনমেন্ট। এই মিঠামইন সেনানিবাসটি বাহির থেকে দেখতে এত সুন্দরই না লাগতেছে, যা বলা বাহুল্য। আমরা চলে আসলাম কামালপুর ঘাটে। এখানে আমরা লাঞ্চ করব, কিন্তু আপনাদেরকে বলতেছি, আপনারা যদি কখনো আসেন এখানে খাদ্য নিয়ত করে আসবেন না, কারণ এখানকার খাওয়ার মান ভালো নয়। হ্যাঁ, চিংড়ি মাছ কত? চিংড়ি মাছ 180 টাকা প্যাকেজ ভাইজান। 180 টাকা প্যাকেজ। প্যাকেজের সাথে কি কি থাকবে? প্যাকেজের সাথে একটা ভর্তা আছে, আর ভাত আর ডাল আনলিমিটেড, আর এই যে চিংড়ি আছে 5 পিস চিংড়ি। আপনার বড় ছোট মিলাই আছে 5 পিস। বড় ছোট মিলায়া 5 পিস দিবেন। জি জি জি। আবার এই যে বাইম আছে প্যাকেজের লগে, বাইম মাছ একই সিস্টেম, ভর্তা আছে, ভাত ডাল আনলিমিটেড 160। 160? জি জি, বাইম মাছ। ও আচ্ছা। আবার এই যে 5 পিসেলি আছে, 5 পিসেলি 150 ফুল প্যাকেজ। এই ফুল প্যাকেজ 150 টাকা? জি জি জি। আবার এই যে হাঁস আছে, হাঁসের প্যাকেজ আপনার 180 টাকা ফুল প্যাকেজ। এই যে আবার মুরগির প্যাকেজ 130। 130? জি জি, মুরগির প্যাকেজ। আবার সবজি 120 টাকা। সবজির সাথে কি আছে? সবজির সাথে এক পিস ভর্তা আছে, ভাত ডাল আনলিমিটেড, একই সিস্টেম। আমার হোটেলের নাম কি? এটা কি? এটা হচ্ছে ছোট চিংড়ি। ছোট চিংড়ি প্যাকেজ 160। আপনার যে আবার বল আছে, বলের প্যাকেজ 160। আবার কাচকি আছে 130 টাকা ফুল প্যাকেজ। আমাদের হোটেলের নাম বাবির হোটেল। বাবির হোটেল? জি জি জি, বাবির হোটেল। জায়গাটার নাম কি? গ্রাম কামালপুর। মানে এই জায়গাটার নাম? জি জি জি, কামালপুর। কামালপুর? জি জি। আর কার এলাকা এটা? এটা আপনার আব্দুল হামিদ রাষ্ট্রপতির এলাকা। আব্দুল হামিদ রাষ্ট্রপতির এলাকা? রাষ্ট্রপতি কি দেশে আছেন না অন্য কোথাও গেছেন? না, উনি তো এখন দেশে নাই, হ্যাঁ, অসুস্থ, এখন ঢাকা আছে। ঢাকাতে আছে? জি জি, ঢাকা আছে। ও, উনি ঢাকায় থাকেন? জি জি, ঢাকায় থাকেন। আচ্ছা, উনি যখন আসেন কি দিয়ে আসেন যখন দেশে আসেন? ভাইজান উনি তো আগে আসতো, মানে মাঝে মাঝে আগে যে সময় এই নৌকা দিয়ে আসতো, আবার হেলিকপ্টার দিয়ে, বোট দিয়ে, এরকম না। আচ্ছা আচ্ছা, সমুদ্রে ভালো লাগে এটা দিয়ে। উনি এইভাবে আসতেন নাকি? আচ্ছা, ওনার এখানে এই যে বাড়ি, এখানে এই পাশে কিছু বাড়িঘর দেখলাম, এইগুলা কি ওনার নিজের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, উনি নিজে করে দিচ্ছেন না? এটি আপনার উনির যে বাতিজার আছে, এই যে হাওর রিসোর্ট চেয়ারম্যান বাতিজা উনি করছে। আবার এই যে হাওর রিসোর্ট আছে, এটাও উনি বাতিজাই করছে। আচ্ছা আচ্ছা, এরা এইগুলো এরা নিজেরা যেগুলা দেখতেছে নিজেরাই সব। জি জি। ওনার যে গেস্ট হাউসটা, না এই যে এই পাশে একটা গেস্ট হাউস আছে, এটা আপনার মানে ভাত আর ডাল এখানে যা আছে তো নিজে বুঝেন না, আর কিছু কোয়ার মতো সব আব্দুল হামিদের এই আত্মীয় স্বজন আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে খাবার দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম ভাই। এই জায়গাটার নাম কামালপুর, রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকা। এখানে আমরা নামছি ভাবির হোটেলে হাওরের গুড়া মাছ দিয়ে ভাত খাওয়ার আশায়, কিন্তু না, এখানকার খাওয়ার মান একেবারেই ভালো নয়। আমরা নিরুপায় হয়ে এখানে খেতে বসলাম। এই ভ্রমণটিতে আমার 65,000 টাকা খরচ হয়েছে।
এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে চাঁদের গাড়িতে করে আমরা মিঠাই মইনের উদ্দেশ্যে রওনা দিলাম। চাঁদের গাড়ি ভাড়া করলাম পার গাড়ি 1000 টাকা করে। এখানে ওরা অনেক বেশি চায়, দামাদামি করে 1000 টাকা করে ঠিক করে 2টি গাড়ি ভাড়া নিলাম আমরা। এই গাড়ি দিয়ে আমরা মিঠামইন যাব, অষ্টগ্রাম যাব এবং অষ্টগ্রাম ঘুরে ফিরে আমরা এই গাড়িতেই একেবারে আবার কামালপুর ফিরে আসব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন। এই যে গোল চত্বরটি দেখতেছেন, এই গোল চত্বরটির নাম হলো মিঠামইন চত্বর। এই মিঠামইন আমরা নামতে পারলাম না সময়ের অভাবে, যার ফলে আমরা ডান পাশ দিয়ে চলে গেলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে। এই যে রাস্তাটি দেখতেছেন, এই রাস্তাটির কথা অনেক শুনেছি, অনেক গুণগান শুনেছি এই রাস্তাটি। সেই রাস্তা আজকে নিজে স্বয়ং উপভোগ করতেছি। আপনারাও আমার সাথে উপভোগ করুন। পানি দূরে দেখা যাচ্ছে কিছু গ্রাম, এরকম অনেক গ্রাম আছে, জায়গায় জায়গায় গ্রাম, জায়গায় জায়গায় গ্রাম। এগুলোর তলার তরফ থেকে আসে এগুলো। ঘর আছে, ওই বিআরআইসি ঘরের মধ্যে আবার চেয়ারম্যান মেম্বারও আছে। একটা গ্রাম তৈরি হচ্ছে এখানে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় এক একটা করে গ্রাম। এখানকার কৃষকেরা, প্রতিটা কৃষক অনেক বড় বড় জমিনের মালিক। সবচেয়ে ছোট কৃষক যেটা, সেও 500 মণ ধান পায় এখান থেকে। যে নিজেই কাজ করে গ্রামে আসে না, যে আসে উনি মানে পদত্যাগ করার আগে উনি বছরে প্রায় 3 বার বাসায় আসতো। আসতে মানুষের সাথে কথা বলে, আবার দুঃখ কষ্ট শুনে। গাড়ি চালান, আচ্ছা ঠিক আছে, গাড়ি চালান, ঠিক মতো গাড়ি চালাই। আর হয়ে আমরা যাচ্ছি। অনেক ভাগে ভাগে এক একটা করে গ্রাম, এক একটা গ্রামের ভিতরে 250
অবশেষে আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত অষ্টগ্রাম জিরো পয়েন্টে চলে আসলাম। দেখতে অসাধারণ এই অষ্টগ্রাম জিরো পয়েন্টটি। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন, উপভোগ করুন। আমরা অষ্টগ্রাম জিরো পয়েন্টে আসলাম। এই হলো অষ্টগ্রাম জিরো পয়েন্ট। গাড়ি থেকে নামতেছি, গাড়ি থেকে নামলাম, আমরা নামিয়ে এখন এই অষ্টগ্রাম জিরো পয়েন্ট একটু দেখে, এখানে সেরকম দেখার কোনো কিছুই নাই, শুধু পানি আর পানি, আর কিছু না, শুধু পানি। এই ওদেরকে দেখে রাখিও কিন্তু মৌ। এই হলো অষ্টগ্রাম জিরো পয়েন্ট। এই অষ্টগ্রাম জিরো পয়েন্টে অনেক পর্যটকরা আসে, দেখতে আসে। এই যে এরা দুই বোন, হ্যাঁ এরা দুই বোনও আসছে। কোথা থেকে আসছেন আপনারা? ঢাকা থেকে এসেছেন? ও আপনারা কোথা থেকে আসছেন বলেন তো ম্যাডাম, আপনি কোথা থেকে আসছেন? দত্তপাড়া হাজিমার থেকে আসছি, শহীদ ভাই আমাদের নিয়ে আসছে। আচ্ছা, তাই না? জি ভাইয়া। ম্যাডাম, আপনি এখানে এসে কিরকম আনন্দ পাচ্ছেন? ভাইয়া ঠিক অনেক আনন্দ পাচ্ছি, কিন্তু খাওয়াটা অনেক ভালো হয়েছে না, অনেক আনন্দ। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি খবর কোথা ভাই, থেকে ভালো আছেন? আসছেন ম্যাডাম? আমি আসছি টঙ্গী কলেজগেট থেকে, আমাদের দুলাভাই শহীদ ভাইয়া নিয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ। তো এখানে এই জায়গাটার নাম কি ম্যাডাম, আপনি জানেন? হ্যাঁ জানি। এই জায়গাটার নাম কি? অষ্টগ্রাম। অষ্টগ্রাম জিরো পয়েন্ট। জি জি। এটার নাম হলো অষ্টগ্রাম জিরো পয়েন্ট। আপনারা মূলত কোথা থেকে আসছেন, কোথায় আসছেন? আমরা কোথায় আসছিলাম বলা কিছু, কোথায় আসছিলাম? ইকো হাওয়ার মিঠাই বোন। নিকলি হাওর, হ্যাঁ। মিঠাই মইন, এগুলা দেখে এখানে আসছেন? জি জি। আচ্ছা আচ্ছা, ওকে, আপনাকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা একটা গ্রুপ ঢাকা থেকে আসছে, এই গ্রুপটা ঢাকা থেকে আসছে। অষ্টগ্রাম নিকলি হাউস দেখে তারা এখানে আসছে, অষ্টগ্রাম জিরো পয়েন্টে আসছে, জিরো পয়েন্টে আসছে, তারা ছবি উড়াচ্ছে। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা মতিঝিল আরামবাগ থেকে। ঢাকা মতিঝিল আরামবাগ হ্যাঁ, থেকে। আপনাদের সদস্য কয়জন? আমাদের সদস্য 33 সদস্য। 33 সদস্য। আমাদের ফ্যামিলি ট্যুর, আমরা সব ফ্যামিলি মেম্বার। আচ্ছা আচ্ছা, তাই না? আপনারা এখানে মূলত কোথা থেকে কোথায় আসলেন, কোন পর্যন্ত থেকে কোথা থেকে কোন পর্যন্ত আসলেন? আমরা সর্বপ্রথম আরামবাগ থেকে, মতিঝিল আরামবাগ থেকে গাড়িতে উঠি, গাড়িতে নিকলি আসি, নিকলি থেকে টলারে আমরা খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে আমরা এখানে আসছি অষ্টগ্রাম জিরো পয়েন্ট। আচ্ছা, কেমন লাগলো আপনার কাছে আমার কাছে এই ট্যুরটা করে? খুব ভালো লাগছে, আর ওয়েদারটা খুব চমৎকার, আচ্ছা, আকর্ষণীয়, এটা বলে বোঝানোর মতন না, তাই না? জি মানে আপনি মূলত এক কথায় আপনি খুশি খুব জি এখানে এসে? হ্যাঁ। ওকে, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা। দেখলেই আপনার টাকা শেষ হয়ে যাবে বাংলাদেশ দেখতে দেখতে, আপনি অন্য জায়গায় যাওয়ার সময়ই পাবেন না। এত সুন্দর আমাদের বাংলাদেশ, এত সুন্দর আমাদের বাংলাদেশ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এই যে আমাদের ফ্যামিলি।
ওকে কানে দিতে কি পাইছা ওনা ইয়া হেডফোন সমানেই এই ঘোড়া দিয়ে কোথা থেকে কোথায় যাওয়া যায়? ও ওইখান থেকে ঘুরতে কত টাকা নেও? 50 টাকা। ও এইটা তো একদম শুকনা ঘোড়া। এই ঘোড়াতে তো বসে থাকলে কেমন লাগবে? ছোট একটা ঘোড়া, বড় ঘোড়া আনবা, টাকা বেশি নিবা কিন্তু বড় ঘোড়া আনবা না। হ্যাঁ জাতি তো এরকম দেখা যাচ্ছে, ছোট ঘোড়া পাও এরকম করে বেকার মুখ বসে ইয়া করে দেখা যায় না ভালো। ওকে, ধন্যবাদ তোমাকে। আর ছবি উঠাবা? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন ম্যাডাম? আমরা আরামবাগ থেকে আসছি, মতিঝিল আরামবাগ। মতিঝিল আরামবাগ থেকে আসছেন আপনারা সবাই? তাহলে মতিঝিল আরামবাগ থেকে আসছেন? হ্যাঁ। কতজনের গ্রুপ নিয়ে আসছেন আপনারা? আমরা 33 জনের গ্রুপ নিয়ে আসছি। 33 জন নিয়ে আসছেন? হ্যাঁ। বড় ট্যুরে আসছেন? হ্যাঁ। আপনাদের গাড়ি কোথায় রাখছেন? আমাদের গাড়ি আছে আপনার নিকলিতে আছে গাড়ি। নিকলি আছে? নিকলি হাওর থেকে আপনারা এখানে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, নিকলি হাওর দেখে তারপরে এখানে আসছেন? নিকলি হাওর দেখে তারপরে যে এই গাছের নিচে পানি ওগুলা ডুবায় তারপরে আমরা এখানে আসছি। তাই নাকি? ওরে বাপ রে বাপ, গাছের নিচে আবার পানি ওখানে ডুবাইছেন আপনারা? হ্যাঁ, আমরা চাও খাইছি ওখানে। হ্যাঁ, আমরা চাও খাইছি ওখানে। ওখানে চাও, পানির নিচে চাও খাইছেন পানিতে? আরে বাপ রে বাপ, তাই নাকি? হ্যাঁ। আপনারা খুব পারেন তো। হ্যাঁ, ঘুরতে আসছি আমরা, তাহলে ঘুরতে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ওইখান থেকে তারপরে আপনারা কোথায় আসছেন? ওখান থেকে আমরা তারপরে আসছি অষ্টগ্রাম মিঠামইন। ওইখান থেকে কোথায় আসছেন আপনারা? আমরা ওইখান থেকে এই যে অষ্টগ্রাম নামার পরে আমরা এখানে ভাবির হোটেলে খাওয়া দাওয়া করছি, দুপুরের খাবার খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আবার এখানে আসছি মিঠামইন। এখানে আমরা ঘুরতেছি জিরো পয়েন্টে। হ্যাঁ, এটা অষ্টগ্রাম জিরো পয়েন্ট এটা। হ্যাঁ। আর ওইটা হলো মিঠামই ওটা হলো ইয়ার এলাকা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকা। ওইখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আপনারা এখানে আসছেন। হ্যাঁ, বড় ট্যুর দিয়েছেন আপনারা না? ওকে, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা খুব ভালো। এবং আপনারা আচ্ছা, কি আপনাদের কিরকম লাগতেছে? আপনারা আসলেন যে, আপনাদের ফিলিংসটা কিরকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে। খাবার দাবার যেমন তেমন, মানে ঘুরতেছি বাচ্চা কাচ্চা নিয়ে, সবাই বড় ভাই বোন সবাই একসাথে, ভাগনা ভাগ্নি, মানে এটাই সবচেয়ে বেশি আনন্দের। ওকে ওকে, ধন্যবাদ। এখানকার প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ, এখানকার প্রাকৃতিক আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া। হ্যাঁ, আবহাওয়া খুব সুন্দর, গরম নাই বেশি একটা। হ্যাঁ। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি আপনার রংপুর থেকে। রংপুর থেকে কোন এই জায়গার উদ্দেশ্যে আসছেন? রংপুর থেকে ঢাকা আসছি আর কি, আরামবাগ মতিঝিল। ওখান থেকে তারপর আসছি আপনার হচ্ছে কিশোরগঞ্জ নিকলি হাওর পাড়ি দিয়ে তারপর আসছি আপনার এখানে আপনার মিঠামইন জিরো পয়েন্ট। অসাধারণ জায়গা, খুব ভালো লাগলো আর কি। যারা আসেনি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, এবং আসলে অনেক সুন্দর জিনিস উপভোগ করতে পারবে তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা এখানে এসে আনন্দিত, খুব ফ্যামিলি ট্যুরে আসছি আমরা আর কি। আচ্ছা, আমাদের আদার্স ফ্যামিলিরা আশেপাশে সেলফি তুলতেছে আর কি, সবাই সবাই আর কি মানে রিল্যাক্সে ব্যস্ত। আচ্ছা, যাক, মানে খুবই ভালো জায়গা, একটা চমৎকার জায়গা, না আসলে বুঝতে পারতাম না। রংপুর থেকে আসাটা সার্থক হয়েছে আর কি। ওকে, রংপুরবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সদস্যদের সাথে মত বিনিময় করলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম এই ভ্রমণটি তোমাদের কাছে কেমন লাগলো। সবাই আমাকে মাশাআল্লাহ বলে ধন্যবাদ জানালো। আজকের মতো ব্লগটি এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।